আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো এখন আমরা অবস্থান করছি মদিনায়, নবীর রওজায়। এখানে নবীর রওজা দেখব, ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়ব এবং এলাকাটাও ঘুরে দেখব। দোকানপাট, মার্কেট আছে, শপিংও করব। তো পুরো জার্নি জুড়ে আশা করি আপনারা সাথেই থাকবেন এবং মদিনা থেকে কে কি কিনি অবশ্যই কিন্তু দেখে যাবেন। তো আমরা রেডি মদিনায় যাওয়ার জন্য। মিশরাতের জন্য ট্রলি নেওয়া হচ্ছে। পুরা মক্কা ঘুরে লাইছে, কোলায় কোলায় মদিনায় এসে ট্রলি। এখনো কিন্তু মাগরিবের আজান দেয় নাই। আমাদের হোটেল থেকে 2-3 মিনিট লাগবে আর কি হেঁটে যেতে। আর ওই যে সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলাল মসজিদ। মক্কা থেকে মদিনায় কিন্তু হাজিদের ভিড় কম, মক্কায় বেশি ভিড়। কি সুন্দর দৃশ্য, এত গাড়ি ঘোড়া, তারপর পরিবেশ কত শান্ত না। তো আমরা রাস্তা পার হয়ে ওই পার যাবো। তো পশ্চিম আকাশে দেখুন সূর্যটা লাল হয়ে উঠেছে এবং সামনে হচ্ছে ফ্লাইওভারের নিচ দিয়ে তারপর আমরা ওই পাশে যাব। আর আমাদের মিশরাতুল জজম ট্রলিতে উঠে গেছে। সবাই আমরা রাস্তা পার হচ্ছি এবং তাড়াহুড়ো করছি, কারণ মাগরিবের আজান দিয়ে দিবে। চাচ্ছি যে আজানের আগে গিয়ে ওইখানে পৌঁছাইতে। কত সুন্দর দেশ, কত সুন্দর পরিবেশ না? তো আমরা এসেছি খেজুর নেওয়ার জন্য। খেজুর কিনবো। দেখেন কয়েক রকমের, কয়েক জাতের খেজুর আছে এবং এক এক জাতের খেজুরের প্রাইস হচ্ছে এক এক রকমের। দেখেন নারকেল দেয়া। তো এই যে খেজুরগুলো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা, এই খেজুরগুলো আমরা নিচ্ছি 8 কেজি, টোটাল 8 কেজি খেজুর নেওয়া হচ্ছে। এই যে একটা আছে কালো জাতের, একটা আছে লাল জাতের, আরেকটা আছে আরেকটু কালো জাতের। এবং এই খেজুরগুলা কিন্তু এত লম্বা লম্বা, একটা 1 আঙ্গুলের সমান। মক্কা মদিনা যেই আসুক না কেন, আর কিছু কিনুক আর না কিনুক, খেজুর কিন্তু কিনে। ওই যে এখন টেস্ট করতেছি, অনেক মজা, শুকনা খেজুর। তো মিউনিসিপ্যালিটি দেখেন, দেখাও দুবাই টাকা দিয়ে সৌদি আরবে খেজুর কিনতেছে, বুঝছেন নি? চকলেট নাকি? ওগুলো কি চকলেট? নিতে নিতে গলে যাবো। খবর থেকে কিনে তুমি। এই দেখেন খেজুরের চকলেট। এই যে এগুলা যাইতাছে বন্টি বন্টি। এগুলা গলে যাবে বাবা। এই যে তুমি খোবার থেকে কিনো, খোবার থেকে নিয়ে নিও। আজুয়া খেজুর খেজুর দেখতেও কিন্তু ভালো লাগে, খাইতেও মজা, খেজুর দেখতেও মজা। এবং এদিক দিয়ে হচ্ছে জিনিসপত্র কেনাকাটা করার মার্কেট, দোকান, সবকিছুই পাওয়া যায়। যারা যারা এই যে উমরা হজে আসে, মদিনায় ঘুরতে আসে, তারা কিন্তু এইসব দোকান থেকে অনেক অনেক কেনাকাটা করে নিয়ে যায়। খিমার, বস কাপড় থেকে শুরু করে সবই আছে। বিভিন্ন কালারের আছে। হিজাব টিজাব সবই আছে এখানে। ভালো না কাপড়?
হাত মোজা পা মোজা টুপি সবই এখানে পাওয়া যায়। গস কাপড় গুলা দেখেন, মোটা গরদ কাপড়ের মতো লাগে। ওই সাইডে দেখেন কি পাওয়া যায়, ট্রলি ব্যাগ সলি ব্যাগ সব। বিরাট জমে দেখলেই হয়েছে, খাপ করে ধরবো। সব দোকানে প্রায় সেম সেম জিনিস, তাসবি, চুড়ি, তারপরে ব্রেসলেট, এগুলা ঘড়ি টড়ি। কত করে এগুলা? 10 রিয়াল। একটা 10 রিয়াল নাকি দুইটা? 10 রিয়াল, এগুলো 10 রিয়াল। এগুলো বুদাই এরকম আর কি 10 রিয়াল। এক মুঠ যা আছে এখানে যা আছে এই ধরনের, এটা 10 রিয়াল। যেখানে যেরকম যেভাবে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন ব্রেসলেট থেকে শুরু করে সবই পাওয়া যায়, মানে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আর কি জিনিসপত্র পারফেক্ট এগুলা। ধরেন ছোট ছোট বাচ্চাদের দিলেন গিফট, এই যে সেট আছে, হাতের ব্রেসলেট আছে, চুড়ি আছে, এই যে ঘড়ি টড়ি আছে, এগুলো আত্মীয় স্বজন ছোট ছোট বাচ্চাদের দিলে খুশি হয়ে যাব, বুঝছেন? এগুলা দিলে খুশি হয়ে যাবে। এদিক দিয়ে আতরটা তো সবই আছে। আমাদের সাথে যে দুইজন মহিলা আসছে ওনারা আতর কিনতেছে। মিশরাতুল জাজাম, এই যে ভাই তোমাকে পুতুল কিনে দেবে, দেখো এই যে ডল, দেখো এই যে ডল, তোমার মতো বড় ডল। তুমি চাও এই ডল? ভাই আজকে তোমাকে ডল কিনে দিবে। কোনটা পছন্দ? এটা পছন্দ? এইটা পছন্দ? নীল কালারটা পছন্দ হয়েছে? দেখতেছি সে নিজে একটা ডলের জন্য ডল লাগবে না? হ্যাঁ, ও তাকাই রয়েছে তো, ওকে একটা ডল কিনে দাও। তুমি তাকে কি কিনে দিবা? ছোট্ট ডল? ও ছোট ডল ধরে পড়ছে। তারপর নেওয়া হচ্ছে শার্টের পিস আব্বার জন্য। কাপড় দেখালো তো, এই কাপড়গুলাতে কোনো দাগ বললে নাকি উঠা যায়, আবার কোনো কাপড় আছে দেখবেন দাগ লাগলে একদম লাগিয়ে থাকে। আরো অনেক কালার আছে, যে শার্ট প্যান্ট, তো অনেকগুলা কিন্তু করা হয়েছে এখান থেকে শপিং। তো 3-4টা নেওয়া হয়েছে শার্টের পিস, হিজাব, পা মোজা, হাত মোজা। তো এখানে এসেছি সুরমা নেওয়ার জন্য, সুরমা দানি নেওয়ার জন্য। মক্কা মদিনায় আসলে সুরমাটা কিন্তু খুবই জরুরি, মানে মুরব্বী যারা আছে তাদের জন্য। এখন প্যাকেট করে বিক্রি করা যায় যে সুরমা দানি। আরো অনেক জিনিসপত্র আছে, এগুলো দরকার নাই, শুধু সুরমা নিব আর সুরমা দানি নিব। তারপরে এই যে মেসওয়াক আছে, অনেক কিছু আছে। কি নিতে আসছো তুমি? এই দামাম যাওয়ার আগে আবার আসছো শপিং করতে? আমি অনেক কিছু কিনে ফেলছি। দাও তো, মিশারি একটা বাসি নিচে আবার হাত তুলি। দেখেন কিনবো না করে কত কিছু কিনা হয়ে গেছে।
ওমে তোমার কিছু পছন্দ হয় না? তুমি দাম বাম চলে যেতেছো, কিছু নিবা না? চলো তারপর কিছু মজামাজি নিয়ে নেওয়া হচ্ছে, চানাচুর বুট মুট আর কি, পানি ফুনি গাড়িতে বসে খাওয়ার জন্য। দেখেন এই শাড়িতে শুধুমাত্র রেস্টুরেন্ট, দেখেন অবস্থা কি পরিমাণ মানুষ। মানে পুরা এরিয়া হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এবং এখন সময় হচ্ছে রাত 11টা, এত রাতেও কত কত মানুষের ভিড়, যেমনটা আমরা এসেছি। এটা কি ছাগল? দেখেন এই যে ছাগল ভেজে রাখছে, একদম ফ্রাই করে রাখছে, আস্ত ছাগল কাইটা কাইটা। দেখেন অবস্থা একটা পিস। এছাড়া আরো অনেক খাবার দাবার, আমরা এসেছি খাবার কিনে নেওয়ার জন্য। রান্না বান্না চলতে, এই দেখেন তাদের ফ্রিজ ভরা মাছ, এইখান থেকে মাছ কেটে কেটে রান্না করে তারপরে খাওয়ায় বিক্রি করে। এই যে বিরাট বড় এক কড়াই, মনে হয় এইখানে মাছ ভাজে। তো আমাদের বাংলাদেশি, বুঝছেন, আমাদের দেশি, এই জন্য দেশি রেস্টুরেন্ট আসছে। এই যে চিংড়ি, এগুলো কি এখন রান্না করবেন? কাটাকুটি চলতেছে, রান্না বসাই দিব, মানে সারা রাতি রান্না চলে, যতক্ষণ এই কাস্টমার থাকে ততক্ষণই রান্না বান্না চলে। আগুন কিভাবে জ্বালায় দেখেন, 2টা আগুন চলতেছে, এই 2 আগুন দিয়ে পুরো রান্না হয়ে যায়। ওই সাইডে রান্না দেখেন, এই যে কুয়া থেকে রান্না হইতেছে। ছাগলের মাথা বেরোইছে নাকি কুয়ার মধ্যে, পোড়া দিছে ছাগলের মাথা। দেখেন কোথায় রান্না করে, মাটির উপরে নিচে সব জায়গায় রান্না করে। এদিক দিয়ে দেখেন আমরা যে খাবার অর্ডার দিয়েছি, চিকেন টিক্কা কাবাব, এগুলা রান্না হচ্ছে, মানে তারা তৎক্ষণাৎ রান্না করে দেয়। একদিকে মরিচ পোড়া দিচ্ছে, একদিকে টমেটো, একদিকে পেঁয়াজ, আরেকদিকে মাংস। আমরা মুরগির মাংস এবং গরুর মাংস 2 রকমের আইটেমেরই টিক্কা নিব। মানে তারা সাথে সাথে রান্না করে দেয় আর কি, কোনো বাসি জিনিস নাই, তৎক্ষণাৎ রান্না করে তৎক্ষণাৎ খাওয়ায়। আবার ফ্যান ছেড়ে রয়েছে, ফ্যানের বাতাসে কি লাগে জান। তো খাবার মিশারির আব্বু পার্সেল নিয়ে আসবো, অর্ডার দিয়ে আসছে, রান্না চলতেছে। আমরা বাসায়, আমরা হোটেলে চলে যাইতেছি, বাবু কান্নাকাটি করতেছে, গিয়া বাবুকে খাওয়াইতে হইব। তো পুরাটাই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এদিক সেদিক চারদিকে। আমরা চলে এসেছি হোটেলে, আমাদের রুমে। এই গরমের মধ্যে দৌড়াদৌড়ি কইরা, ঘোরাঘুরি কইরা জীবনটা শেষ। জজমকে নিয়ে আসো। তারা এই রুমে, আমি ভাবতেছি ওই রুমে বুঝি। জজমকে নিয়ে আসো মিশারি। আমাদের ছোট্ট সংসার দেখেন, যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের কিন্তু সংসার সাথে করে নিয়ে যেতে হয়। তো এই যে ছোট মেয়ের ফিডার, চিনি, দুধ, লিকুইড দুধ তো আনতেই হয়, সাথে আমি পাউডার দুধও এনেছি। আর এই যে দেখেন দুধ জাল দেওয়ার পাতিলা, তারপরে এই যে ইলেকট্রিক হিটারটা, এটা দোকান থেকে কিনে তারপরে জাল দেওয়ার ব্যবস্থা করতেছে। কারণ ওই যে দেখেন ওইখানে যে ইলেকট্রিক কেটলি, এটা অলরেডি নষ্ট করে ফেলছি। দুধ জাল দিতে গিয়ে আরেকটা ছিল হিটার, ইলেকট্রিক হিটার, ওইটাও নষ্ট করে ফেলছি। এখন গিয়ে এই যে এইটা আবার আনছে চুলা জাল দেওয়ার, দেখি এখন এটা দুধ জাল হয় কিনা। আমার মনে হয় অনেকটা সময় লাগতে পারে। দেখেন দেখেন দেখেন, এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে সামনে। এইখান থেকে পার্সেল যার যার রুমে পাঠানো হবে। মিশারিরটা মিশারির কাছে রাখা হবে, মিশারির মামা মামিরটা তাদের কাছে দেওয়া হবে, এবং 2 জন যারা আমাদের সফর সঙ্গী আছেন তাদেরটাও তাদের রুমে পাঠানো হবে। রিল্যাক্সে যার যার রুমে বসে শেষে খাবে। তো ওইখানে বসে খাই নাই, কারণ পরিস্থিতি নাই, বাচ্চা কান্নাকাটি করে, এই জন্য ঘরে আনা হয়েছে খাবার।
রুটিগুলো দেখেন মানে পুরা দিয়ে দিছে, কালার লাল টকটকা।